তোমাকেও ভালো লাগছে? আমার লাগবে না, এই না হলে মেয়েদের শাড়ি কেনা। আমার দুদিন পুজোর দুটো শাড়ি হয়ে গেল বল। সেটা দিয়ে সকালবেলা দুধ চা আর মুগ ডালের কচুরি খাও। তাহলে ভিডিও আজকে কেনাকাটি কচুরি দিয়ে একেবারে ভরপুর। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। রোজই তো এখানে আমাদের আকাশের মুখ ভার থাকে, আজও তার মুখটা বড় ভার। ছেলে যখন গেছে তখন রেনকোট পরেও বেশ জোরে না গো ভিজে গেছে না বললে? প্রতিদিন বেরোনোর সময় বৃষ্টি, প্রত্যেক দিন গো, আর ভালো লাগছে না। মানে বৃষ্টি ভালো লাগে না তা না, কিন্তু এখানে বৃষ্টিটা যেন একটা মানে একটা কেমন একটা হয়ে যায়, মনে হয় যে আর ভাল লাগছে না, এবার বাবা একটু রোদের মুখ দিয়ে। তা যাই হোক, আজকে আকাশের মুখ ভার থাক আর আকাশ পরিষ্কার থাক, আজকে আমাদের বাইরে বেরোতেই হবে, তাই না বলো? আজকে আমি চটপট একটু না কচুরি বানাবো। আজকে দুপুরবেলা আমরা লাউ দিয়ে মুগের ডাল করেছি, আর সেখান থেকেই খানিকটা মুগ ডাল সরিয়ে রেখেছি, সেটা দিয়ে সকালবেলা দুধ চা আর মুগ ডালের কচুরি খাবো। মুগ ডালের কচুরি বাড়িতে বানাবো, খুব সহজ পদ্ধতিতে, তাড়াতাড়ি বানানো যায় কিভাবে তোমাদেরকে দেখাবো। চটপট ব্রেকফাস্টটা করেই চলে যাবো আজকে একটা শাড়ি কিনতে। ওই যে পুরোনো ফ্ল্যাটে যেখানে থাকতাম, ওই পাশের ঘরের অবিনাশদের তোমাদের আমরা দেখিয়েছি ভিডিওতে, যখন ওখানে ছিলাম। ও গাড়িটা কেনার সময় আমাদের অনেক হেল্প করেছিল, তাই না? তো ওর যে ওয়াইফ সুপ্রিয়া, তো ও না প্রেগনেন্ট, আমাদের ফোন করেছিল। তো ওর ওই 7 মাসের স্বাদ দেবে, সেই কারণে আমাদের নিমন্ত্রণ করেছে, পরশুদিন যাওয়া। তো ওর জন্য একটা শাড়ি কিনতে যাবো, চলো ঝটপট বানিয়ে ফেলি, তারপরে বাদ বাকি কথা ভিডিও করতে করতে বলছি। তাই এখানে ওই খানিকটা মুগ ডাল জলে ভেজানো আছে। হ্যাঁ, মুগ ডালের যে ভিতরের কচুরির পুরটা সেটা রেডি করে নেব। তার আগে অবশ্য আমি বরঞ্চ আটাটা মেখে নিই। তা আজকে আটা দিয়েই বানাবো, ময়দা দিয়ে কিন্তু বেশি স্বাদ হয়। আমি আটা দিয়ে বানাচ্ছি, ঠিক আছে? তোমরা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো। তা প্রথমে কচুরির জন্য আটাটা মেখে নিই, একই পদ্ধতিতে ময়দা চাইলে ময়দাও ব্যবহার করা যাবে। একটু জল দিলাম, লবণ, জোয়ান, 1 চামচ মতো সুজি, 1 চামচ ঘি, 1 কাপ আটা। আটাটার ডোটা তৈরি করে নিই। ভালো করে সবটা মাখিয়ে নিয়েছি, আর সামান্য একটু জল দেবো। হ্যাঁ, একটু না আটাটাকে এরকম মানে মেরে মেরে মেখে নেবে, বেশ সুন্দর ফোলে, জানো? অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা মতো এটা একটু রেস্টে রেখে দেবো, সেই ফাঁকে পুরটা বানিয়ে। জিরে, ধনে, মৌরি, একটা মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা, এটা একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে একটু মানে একেবারে মিহি না, একটু দানা দানা মতো ঘুরিয়ে নেবো। হ্যাঁ, ভালো করে একটু গরম করে নিই। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু মুগ ডালটা মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্টও তৈরি করে নিতে পারো। আমি যেমন আজকে কোনো পেস্ট তৈরি করব না, মুগ ডালটা ওরকম দানা দানাই রাখবো, তাহলে মুখে করলে ভালো লাগবে। ব্যাস, এবার নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। অল্প একটু সাদা তেল দিয়েছি। হ্যাঁ, ডালটা দেবো, দিয়ে দেবো 2 চামচ বেসন। ডালটা না মানে সিদ্ধ তো না, জলে যতক্ষণ ভিজিয়ে রাখা যায় ভালো। আমার যেমন রাত্রিবেলা থেকেই ডালটা ভিজানো ছিল, না হলে মানে মিনিমাম 3-4 ঘন্টা রাখলে ভালো। এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ড্রাই স্পাইসেস, ওই যেটা গুঁড়ো করে। হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা থেতো করেও দেওয়া যায়, কিংবা রসুন। তা আজকে আমি কিছুই দিচ্ছি না, তোমরা চাইলে এতে আদা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এমনি সমস্ত ড্রাই স্পাইসেস দিচ্ছি। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিষ্টির জন্য আমি একটু গুড় দিচ্ছি, তোমরা না থাকলে চিনি দিও। আচ্ছা, ওই মশলাটা, তার সাথে বেশ অনেকটা আমচুর, একটু এই হাত ছিটা মতো জল দেবো। হ্যাঁ,
অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু একটু স্বাদ মতো লবণ আর মিষ্টি দিয়েছি, আর তার সাথে দেবো একটু টমেটো সস। একটু যদি আদা রসুন কাঁচা লঙ্কা এটা থেতো করে নিতাম তাহলে স্বাদটা একেবারে অন্যরকম হতো। সেটা যেহেতু তাড়াতাড়ির জন্য করতে পারিনি, রসুনটা না দিলেও আদা কাঁচা লঙ্কাটা দিই, তাই আমি একটু টমেটো সস দিয়েছি। হ্যাঁ, নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো। এরকম ছোট্ট ছোট করে বলের মতো করে নেবো। হ্যাঁ, খুব গরম, জল নিয়ে নিয়েছো এদিকে, হাতটা একটু ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, ওটা গরম হতে থাকুক, এদিকে আমার কচুরিগুলোও তৈরি হয়ে যাবে। আটাটাও প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, এবার ছোট ছোট তোমরা মানে যে যেরকম শেপে গড়বে সেরকম লেচি কেটে নেবো। এইরকম বাটির মতো করে নেব। পুরটা যেন কচুরি একটু বেশি হয়, এই দিয়ে দিলাম। ঠিক আছে, অনেকটাই পুর আমাদের লেচি তুলনায়। এরকম ভাবে হাতের এই জায়গাটা দিয়ে একটু চাপ দিলে পুরটা সমানভাবে সব দিকে যাবে। ঠিক আছে, এইভাবে সবকটা রেডি করে নিই। তেলটা কিন্তু একেবারে কমিয়ে রাখা আছে। হচ্ছে ডিমে আছে, হবে তো, একটু সময় নিয়ে নিয়ে হবে তো, চা দিয়ে খেয়ে গেলে। হ্যাঁ, দৌড়াবে। কি বানিয়েছো? কেন গো, এরকমই তো হয়। হ্যাঁ, আরে সেটাই তো বলছি, এরকমই হয়। এবার বাড়িতেও হয়ে গেছে এরকম। এটা না গ্যাস বাড়িয়ে ভাজবে না, একটু তেল গরম হলেই এরকম গা ফুলে যাবে। কিন্তু দেখো এগুলোর একটারও গা ফোলেনি, সব গা ফোলেনি। আর এইটার কিন্তু এই খোলাটা নামানোর পরেই গরম তেলে এটা ছেড়েছি বলে এটা একটু একটু এরকম ফুলে গেছে। দেখেছো, ফুসকুড়ি পড়েছে। এটা কি শেষের পথে? হ্যাঁ হ্যাঁ, নামিয়ে নেবো। কটা লঙ্কাও সাথে ভেজে নিলাম। দেয় না বলো এখানে কচুরির সাথে? বেশ খাস্তা, ভাঙতে পারছি না, এত শক্ত। রেখে নাও সেটা মনে গরম। স্পন্দন চলে আসবে না, আবার তাড়াতাড়ি করছি, অয়ন অফিসে বসবে। দেখি দেখি ভাঙতে পারি কিনা। এই যে উড়ে ঠাসা, উড়ে ঠাসা, গরম গরম চায়ের সাথে জমে ক্ষীর, তাই না? কচুটা দিলে না আমাদের একটু বেশি মিষ্টি লাগে, পরে আবার ওই নুন মিষ্টিটা দিয়েছো, দিয়ে ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আবার শাড়ির দোকানে গিয়ে দেখা হবে। হ্যাঁ, লালের শাড়ি বার করতে বলেছি, লালেই বার করছে, কিন্তু ঠিক মন মতন হচ্ছে না। শিফনের ওপর, এখানে তো শিফন ভালো, শিফনের ওপরে বলেছি, ভালো লাগছে। ভালো লাগছে না? এগুলো কিরকম চুমকি চুমকি? হ্যাঁ, কোনটা পছন্দ হলো? এইটা না, ভালো লাগছে। হ্যাঁ, বেশ সুন্দর, আমারও পছন্দ হয়েছে। রংটাও সুন্দর। আঁচল আর এটা, আচ্ছা এগুলো আঁচল? না না, এটা আঁচল, ওটা আঁচল, এটা আঁচল। এই যে এগুলো লাগানো, হ্যাঁ ঝুমকি ঝুমকির মতন রয়েছে। কম কম। আচ্ছা আচ্ছা, আর এই সুন্দর দেখতে, ভালো হয়েছে। খারাপ লাগছে না খোলার পর না শাড়িটা? হ্যাঁ, আর রংটা একটু ফোনে বেশি ক্যাটক্যাট করছে, আর একটু কিন্তু হালকা, এত আলো। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে, তোমাকেও ভালো লাগছে। আমার লাগবে না, লোককে ভালো দেওয়া বেশি জরুরি, তাই না? তারপরে এটা আমাদের এখানে প্রথম নিমন্ত্রণ। হ্যাঁ, প্রথম নিমন্ত্রণ। এখানে এসে শাড়ির দোকানে শাড়ি কেনাটাও প্রথম সম্ভবত। হ্যাঁ, মারা আসতে একটা গেছি শিফন কিনতে। শিফন, আচ্ছা আচ্ছা। এটা কি শাড়ি? पटोला। हैं? पटोला। पटोला, ये किस टाइप का साड़ी है? पटोला। पटोला,
কিরকম থেকে রেঞ্জে শুরু শিল্পী? এগুলো 700 750, 700 750। কিন্তু সুন্দর। হ্যাঁ, আমি এটা নিয়ে নাও। এটা ভালো লাগছে দেখতে। আমার বেশি ঝকমকে ভালো লাগে না। ভালো লাগছে, ভালো লাগছে। এখন দিনে বর্ষাকে দিয়ে ব্লাউজও বানানো চলছে এখনো? দেখছি একটা নিচে এসে যা হয় শাড়ির দোকানে, তাই না? হ্যাঁ, বাট এই শাড়িগুলো ভালো কিন্তু এই পাটোলার, তাই না? প্রাইস অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী। 700 750 টাকা আমরা কলকাতাতেও শাড়ি কিনেছি, তাই না? একদম। আর এখানে তোমার ওখানে যেটা দিচ্ছে ওরা এখন, এগুলো হচ্ছে ওদের স্টকগুলোকে খালি করে এই সময়টা, দিওয়ালির আগে নতুন স্টক বাড়িয়ে দেবে, এগুলোই 200-300 টাকা করে বাড়িয়ে দেবে। তো সেই সুযোগ আমরা সদ্ব্যবহার করার চেষ্টা করছি নাকি? সুযোগ আমরা খানিকটা সদ্ব্যবহার করেছি। এই না হলে মেয়েদের শাড়িতে না, সেটাই, বছরে একবার আসবো পকেট ফাঁকা, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, রংটা এবার অন্যরকম লাগবে। অন্যরকম লাগছে না? ওখানে অত আলোয় ওরকম মানে ক্যাট 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 করছে, রংটা ভারী মিষ্টি। এই যে খুলে তো দেখিয়েছি, আর খুললাম না, ওরা সুন্দর করে ভাঁজ করে দিয়েছে। আরো দু একটা দোকানে একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু অয়নের অফিসের সময় হয়ে যাচ্ছে বলে বললো যে তাড়াতাড়ি করো, পরে আরেকদিন আসবে। এখানে অনেক শাড়ির দোকান আছে, অনেক দোকান, ভালো ভালো শাড়ির দোকান এবং ভালো ভালো রিজনেবল প্রাইসে শাড়ি। এটা অফারে পেয়েছি তাই, না হলে কিন্তু এই শাড়িগুলোর দাম প্রায় 1350 টাকা করে হয়, সেগুলো 750 টাকা করে। মানে যেগুলো এখন দেখাচ্ছ, যেটা এখন দেখাবো, এই লালটা তো তোমাদের দোকানেই দেখালাম না, লালটা দেখানো হয়েছে না? হ্যাঁ, এই দেখো লালটা, এইরকমই আরেকটা এরকম হলুদ, কিন্তু এই প্রিন্টগুলো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এইরকম আমার দুটো হয়ে গেছে, মানে আমার ওই 1400 টাকায় দুটো হয়েছে, তাই তো? না, 1500 টাকা, 750 করে। 750 করে। হ্যাঁ, 1500 টাকায় দুটো শাড়ি। আমার দুদিন পুজোর দুটো শাড়ি হয়ে গেল বল। আর এবছর তো একটু কলকাতা যাব, মানে একটু না, পুরোই যাব, কিন্তু কবে যাব এখনো জানি না। ওই ছেলেটার ইয়েটা এখনো দেয়নি, স্কুলের ক্যালেন্ডারটা, যেটা দেখে আমরা বুঝতে পারি যে ওর কবে পরীক্ষা হবে, কবে ছুটি থাকবে, সেই বুঝে তো টিকিট কাটতে হয়। এই প্রিন্টটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স। হ্যাঁ, কিছু মানুষের কাছে তো মানে ভালো লাগে, মানে দেখতে, বা ধরো কিছু মানুষ আছে একটু ঘরোয়াভাবে থাকতেই ভালোবাসে। আমার ভিডিও যেমন তারাই হয়তো বেশি দেখে, আমাকে অনেকেই লেখে শিল্পী আমরাও বাইরে বেশি বেরোই না, ওরকম একদিন যখন বেরোতে হবে খেঁচান করে গলাটা কেটে দিতে হবে, বুঝছো? আর অয়ন আমাকে একটা গিফট করেছে নিজে থেকে, আমি কিন্তু চাই না, সেই ব্ল্যাকটা ভালো লাগছিল দেখে, বললাম এটা নিয়ে নাও। তা এখানে এই পুনেতে আসার পরে 3 বছরে একসাথে 3টে শাড়ি এই প্রথম কিনলাম। আমি কোনোদিন এখান থেকে শাড়ি কিনি, যা কিনেছি কলকাতা থেকে। যাই হোক, এটা আমাকে অয়ন বললো এটা তুমি নিয়ে নাও, তো আমার খুব পছন্দ হয়েছে। আর শাড়ি আমি যখন কিনতে যাই আমি চেষ্টা করি মানে আমার মা আর মানির জন্য একটা করে শাড়ি কিনতে, অয়নের মার জন্য আর আমার মার জন্য। তো ওদের দুজনেরই এখন ওরা ভীষণ লাইট কালার পছন্দ করে, ওদের দুজনের জন্য একই ধরনের রংটা আলাদা। এটাও কি পাটোলা? হ্যাঁ, কিন্তু এটার পাটটা আবার আলাদা। দেখো এগুলো ওরম নরম। এই ওদের দুজনের জন্য দুটো, এখনো কোনটা কাকে দেবো ঠিক করিনি, যাই হোক নিয়ে এসেছি। এই আর কি। তাহলে ভিডিও আজকে কেনাকাটি কচুরি দিয়ে একেবারে ভরপুর, তাই তো? তা যাই হোক, একটু একটু করে কলকাতার মানুষগুলোর জন্য যদি কিনে না রাখি তখন একটা সময় গিয়ে প্রচন্ড চাপ পড়ে যায়। যাই হোক, ভিডিও তাহলে আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা।